সন্ধেবেলা ভুল করেও ঘুমাবেন না। সন্ধেবেলা ঘুমালে কি কি অঘটন হয় জানেন? অনেকেই থাকে যে বিকেল বেলা ঘুমায় আর সন্ধেবেলা ঘুম থেকে ওঠে। প্রথমত যে ব্যক্তি সন্ধেবেলা ঘুমায় সেই ব্যক্তির রোগ কখনোই সারবে না। দ্বিতীয়ত যে ব্যক্তি সন্ধেবেলা ঘুমাবে তাদের পরিবারে কখনোই উন্নতি হবে না, সবসময় অবনতি হবে, সবসময় খরচ হবে, অসুখ বিসুখ লেগে থাকবে, অভাব দারিদ্রতা লেগে থাকবে। মাথায় রাখবেন এই সন্ধেবেলাটাকে ব্রহ্মকাল বলা হয়, আর সেই জন্য সন্ধেবেলা ভুলেও ঘুমাতে নেই। সন্ধেবেলা যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করে না। সেই বাড়ি থেকে এসে মা লক্ষ্মী ঘুরে চলে যায়। আর মা লক্ষ্মী যদি একবার ঘুরে চলে যায়, মা লক্ষ্মী যদি একবার রুষ্ট হয়ে যায় আপনার প্রতি, তাহলে আপনার জীবনে কখনোই কোনো রকম ভালো জিনিস ঘটতে পারে না। তাই ভুলেও সন্ধেবেলা ঘুমোবেন না। সন্ধেবেলা ঘুমোলে অলক্ষ্মী বাড়িতে প্রবেশ করে, এমন তো এমন যমরাজ বাড়িতে প্রবেশ করে, আর যমরাজ বাড়িতে প্রবেশ করলে বাড়িতে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে থাকে। এমনকি পরিবারের লোকের একটার পর একটা দুর্ঘটনা ঘটবে, এমনকি রাস্তাঘাটেও বিপদ ঘটার সম্ভাবনা থাকে। তাই ভুলেও সন্ধেবেলা ঘুমাবেন না। সন্ধেবেলা ঘুমোলে বিভিন্ন রকম বড়সড় ক্ষতি হয়। সন্ধেবেলা ঘুমোলে শরীর ভারী ভারী লাগে, এমনকি মাথাও ঠিক মতো কাজ করে না। সবসময় যেন মনে হয় ঘুমিয়েই থাকি, মনে হয় কারোর সাথে কথা বলবো না, কারোর সাথে ঘোরাফেরা করবো না, সবসময় ঘরের মধ্যে ঘুমিয়েই থাকবো। আর এইভাবে করতে করতে মানসিক রোগ হয়ে যায়, মানসিক রোগে পরিণত হয়। জীবনে 3 ধরনের লোকের থেকে সবসময় দূরে থাকবে, না হলে জীবন বরবাদ হয়ে যাবে। 1 নাম্বার, যে সবসময় মিথ্যে কথা বলে। 2 নাম্বার, যে তোমাকে সবসময় ছোট করে, যে তোমাকে শুধু প্রয়োজনে ব্যবহার করে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যে তোমাকে সবসময় অসম্মান করে, সে তোমাকে কখনোই মন থেকে ভালোবাসে না, তাই তোমাকে পদে পদে অসম্মান করে। আর তার সাথে চললে সে শুধু তোমাকে প্রয়োজনে ব্যবহার করবে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তাই সেগুলো মানুষের থেকে একদমই দূরে থাকো।